নমস্কার বন্ধুরা, আজকে গরমের দিনে একটু মুরগির মাংস পাতলা ঝোল তোমাদের নিয়ে চলে এলাম। মানে রেসিপি পাতলা ঝোল আলু দিয়ে। তো এই গরমে তো পাতলা ঝোল খুবই ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে নিয়ে এলাম আমি আজকে মুরগির মাংসর পাতলা ঝোলের রেসিপি। তো চলো বন্ধুরা, কি দিলাম না দিলাম, চলো কিভাবে রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। কালারটা দেখেই বুঝতে পারছো কত লোভনীয় হয়েছে। আর এরকম পাতলা পাতলা যদি ঝোল হয় তো ভাতের থালায় এমনিই শেষ হয়ে যাবে। তো চলো তোমাদের সঙ্গে প্রথমে মুরগির মাংসটাকে ধুয়ে আমি নুন জলে ভিজিয়ে রেখেছি 10 মিনিট, যাতে মাংসর টেস্টটা আর মাংসটা নরম হয়ে যায়। তার জন্যে এটা করলে কিন্তু মাংসটা কিন্তু খেতে দারুণ লাগে। আলুগুলো কেটে নিয়েছি, তার সঙ্গে যে পাকা পেঁপে কিছুটা কাঁচা কাঁচা, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি, একটা লেবু, যেহেতু দই নেই, আর টমেটো, আদা রসুন তোমরা দেখছো, কাঁচা লঙ্কা। এই হচ্ছে রান্নার আমার সব কিছু নিয়ে আমি কেটে ধুয়ে নিয়ে চলে এলাম। তো কুদিটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, জালটাকে ঠেলে দিচ্ছিলাম। উনুনে যেহেতু রান্না করি, ভাতও বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু পিসিরা খাবে, তাই ভাবলাম চলো আজকে একটা মুরগির মাংস করা হোক। তো ভাতও বসে কুঁদরি ভাজা হয়ে গেল। তো ওদের সঙ্গে দেখিয়েছি অনেকবার কুঁদরি ভাজা রেসিপি। তো এইদিকে তেল গরম ছিল, তার মধ্যে আলুগুলো দিলাম, আলুগুলো ভেজে। তো এই সময় গরমে পাতলা ঝোল করেছি যেহেতু পেঁপে দিয়ে আর আলু দিয়ে, কিন্তু সত্যি এটা স্বাস্থ্যের মানে খেতে দারুণ। আর এই সময় তো আমাদের অনেক সময় খেতে ইচ্ছা করে না তেল মশলা, তো এরকম পাতলা ঝোল করলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। তো সব রকম গরম পড়েছে, কিছু করে না, এখন প্রচণ্ড গরম বন্ধুরা। তো যেহেতু কুটুম এসছে, মাংস তো করতে হবে, তো ভাবলাম না কষা কষা করে চলো। আর এটাকে শুকনো লঙ্কা দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি। এতে হয় বন্ধুরা, তরকারি কালারটাও সুন্দর হয় আর তাড়াতাড়ি শুকনো লঙ্কাটা বাটা হয়ে যায়। সত্যি কথা বলতে, যেহেতু শুকনো লঙ্কা দিয়ে করবো বেটে, আর মাংস তরকারি ঝাল ঝাল না হলে কি ভালো লাগে? পাতলা ঝোল আর ঝাল বাহ, একদম জমে যাবে। তো তার জন্যে আমি করে নিলাম। ওদিকে আলুটাকেও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর মাংসটাকে জল থেকে তুলে নিয়েছি। এবার এর মধ্যে কী কী দিচ্ছি দেখো। প্রথমে টমেটো দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা, গোল গোল লঙ্কা। ঝাল কিন্তু পছন্দ, মানে আজকে যে মাংসটা করেছি যেরকম পাতলা ঝোল সেরকম ঝাল। আর পেঁয়াজ তো কিছুটা দিলাম, তার মধ্যে আদা বাটা, কিছুটা রসুন বাটা, কিছুটা গোটা জিরে দিয়েছিলাম আমি। আর তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তারপর ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর নুন, হলুদ তো, আর একটু তেল দিয়ে মাংসটাকে 10 মিনিটের জন্য আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এতে কী হয়, মাংসর মধ্যে এই সব মশলা গেলে মাংসর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর এই দিকে দেখো বন্ধুরা, সব কিছু দিয়ে এবারে এটা ভালো করে মাখিয়ে নেবো। আমি মাংস রেসিপি খুবই কম করি, তো আমি যখন মাংসটা করি আমি সবসময় এরকমভাবে মাংস করি। এতে কিন্তু মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়ে। তোমরা এরকম কষেও বসিয়ে দিতে পারো, এতে কিন্তু মাংসের টেস্টটা পুরো অতুলনীয় থাকবে। তো একদিন ওটাও করে দেখাবো, যেটা মাংস কষাবো না, মাংস সব কিছু মাখিয়ে আমি বসিয়ে দেবো। তো একদিন ওটাও করে দেখাবো তোমাদের সঙ্গে। তো ভালো করে মাংসটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার মাংসটাকে আমি 10 মিনিটের জন্যে সব কিছু দিয়ে ভালো করে আমি, আর তার মধ্যে লাস্টে দিচ্ছিলাম লেবুর রস। যেহেতু দই নেই, তো আমি লেবুটা দিলাম। তোমরা দইও দিতে পারো, লেবু দিতে পারো। কী করব, এত গরম পড়েছে, মাংস একটু ঝাল ঝাল টক টক না হলে ভালো লাগে? তোমরা বলো তো। তো যাই হোক, বসিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ বসিয়ে দিলাম, পেঁয়াজটাকে তেলে ছেড়ে দিলাম, সেই তেলে আলু ভেজেছিলাম। এবারে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব। যেহেতু পেঁয়াজটা একটু বাদামি রঙের হলে তরকারির টেস্টটা একটু বেড়ে যায়, তার জন্য পেঁয়াজটাকে বাদামি রঙ যতক্ষণ না হয় ততক্ষণ একটু ভাজতে থাকবে। আর দেখো সব কিছু রেডি। আজকে একটাই রেসিপি দেখাচ্ছি। কী গরম পড়েছে, ভালো লাগে না রান্না করতে, কিন্তু কী করবো, আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের তো ভিডিও করতেই হবে। তো যাই হোক, কালকে তো অনেকে ভালো পিঠে যে ভিডিওটা দিচ্ছি তোমাদের অনেকেই ভালো লেগেছে। ওরকম পারলে মাঝে মাঝে করব, কিন্তু এখনই এত গরম পড়ছে, দেখি চেষ্টা করব। তোমার নুন দিয়ে দিলাম। তারপর নুনটা দিয়ে দেখো বন্ধুরা, এবার এটাকে ভেজে নেবো ভালো করে। আর নুন, হলুদ, এগুলো, জিরে গুঁড়ো একটু দেবো, যেহেতু মাংস দেওয়া আছে। একটু কম করে জিরে, একটু ধনে গুঁড়ো একটু দিলে কিন্তু টেস্টটা কিন্তু বেড়ে। তোমরা বেটেও দিতে পারো, বেটে দিলে তো জানো এর স্বাদ আরও দ্বিগুণ হয়। কিন্তু কী করবো, এত গরম হয়েছে বন্ধুরা, আমার আর কিছু করতে ইচ্ছা করছে না, সত্যি কথা বলতে। তো ভালো করে কষিয়ে নেবো। আর জিরে গুঁড়োটাও ভালো, জিরে গুঁড়োটাও ভালো লাগে, খারাপ না। তরকারিটা কিন্তু দারুণ হচ্ছে। আর তার মধ্যে কাসুরি মেথি দিয়ে দিয়েছি। কাসুরি মেথি দিয়ে এবার যেইটুকুনি মশলা বাকি ছিল সব কিছু দিয়ে ভালো করে আমি এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছাড়ার পরে একটু সামান্য জলও দিলাম, যাতে মশলাটা ধরে না যায়। তার জন্যে তোমরা
এরকম করে রান্না করবে মাংসটা, কিন্তু সত্যি বন্ধু খেতে কিন্তু যাদেরও মাংস এই গরমে তেল মশলা ইচ্ছা করছে না, এরকম করে পাতলা করে ঝোল করবে, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেখবে। আর ঝাল ঝাল হলে মাংসটার পাতলা ঝোল হলে না পুরো কী বলবো, তোমার খাসি মাংসও ফেল হয়ে যাবে। তো দেখো মোটামুটি এগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এবার মাংসটাকে কষবো, কিছুটা কষার পর আলু দিয়ে কষবো। যেহেতু আলুটার প্রায় 90%-এর মানে 100-র মধ্যে 90% হয়ে গেছে, আর কিছুটা বাকি, এটা মাংসের জন্য রেখেছিলাম, কারণ এতে মাংস ফ্লেভারটা ঢুকবে আলুর মধ্যে আর আলুর স্বাদটাও দ্বিগুণ বাড়ে যাবে। আমি ভাই মাংসর থেকে আলু খেতে বেশি ভালোবাসি, তাই জন্য গোটাকাটি আলু দিয়ে দিলাম। কারণ তো পাতলা যেহেতু আলু দিয়ে ঝোল করবে, একটু আলুটা না দিলে ভালো লাগবে না। তো ভালো করে এবার কষা হলে সেটা আলু না দিলেও চলে। তো যেহেতু পাতলা আলু দিয়ে মাংসের ঝোল, তাই জন্যে আমি ভালো করে কষে নিচ্ছি। এবার কষিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা ভালো করে এবার আমি জল দিয়ে দেবো, একটু জল দেবো কষে পুরো পাতলা, যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো, যতটা পাতলা ঝোল করবো একটু বেশি করে। আর পেঁপেটা তোমরা যদি বেটে দাও তাতেও কিন্তু ভালো লাগে। আর পেঁপে দেওয়া আছে যেন স্বাস্থ্যের পক্ষে ভালো, যাতে মাংসটা খেয়ে হজম হয়ে যাবে তাড়াতাড়ি। তো দেখো মোটামুটি আমার ঝোলটা ফুটে উঠলো। তোমাদের কেমন লাগলো আজকে মাংসের ঝোলটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো বন্ধুরা। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আমার পেজে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর বলবো বন্ধুরা প্লিজ ভিডিওটা যখন দেখবে পুরো ওয়াচ করবে, কারণ দেখো একটা ভিডিও তৈরি করতে অনেকটাই আমাদের পরিশ্রম লাগে, তার তোমাদের একটা সুন্দর কমেন্টই আমাদের মনে অনেক উৎসাহ দেয়। টাটা বাই বাই, আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। কালকে কিন্তু স্পেশাল একটু রেসিপি আছে, অবশ্যই তোমরা দেখতে থেকো। বাই বাই বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।